হযরত ওমর ধরছে, মিয়া সব দায়িত্ব আমার কাঁধে দিয়ে এখন আমারই নসিহত কর। কিছু কাজের মানুষ জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠাচ্ছে। সামনে কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বুঝান। দেখেন, যে এলাকার মানুষ যত ধনী, এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার আমার বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার গভর্নর, একজন সিরিয়ার একটা শহর হিমসের গভর্নর, ধনী হওয়ার কথা না গরিব হবে? কেমন ধনী? বিশাল ধনী না? ঠিক কথা, ওইভাবেই বলেন সময়ের সেরা ধনী। বলেন সময়ের কত সেরা একটু শুনতে থাকেন। আরে সাহাবী ইমান কবরের পর দুনিয়া কিভাবে ছাড়তে দেখতে দেখে। হিমস থেকে দল আসছে ওমরের কাছে সাক্ষাতের জন্য। কিছু অভিযোগ ছিল, তারা খুব অভিযোগ প্রবণ ছিল, সবচেয়ে বেশি অভিযোগ করতো কুফাওয়ালা। এই জন্য হিমস তাদেরকে বলা হয়তো কুরাইফা, ছোট কুফা। এরাও খুব অভিযোগ করতো। হয়তো তোমার অভিযোগ শুই না, বুঝে এই তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু দিয়া তো অভিযোগ করবো। বেড়ার সুযোগ পাইছে, মাদ্রাসাওয়ালাদের যে আপনি কম, মাদ্রাসাওয়ালা মানে আমি মামলজি কম, মাদ্রাসাটা গরিব ছাত্রটাকে লিস্ট দেন, সেই তাঙ্গ লিস্টটা খালি খুঁজে বাইর করে কোন গাড়ি বাদ দেন বলবেন চালাই দিয়ে দেবেন। হিমসের লোকেরা লিস্ট একটা বসতে লম্বা, কাদের লিস্ট? গরিবদের লিস্ট নিয়ে হযরত ওমরের কাছে পেশ করছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় গেছেন। কেন? কারণ দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমহি। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকি, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা সাহাবায়ে কেরাম কেন আল্লাহ মডেল বানিয়েছেন জানেন? কারণ তারা দিন কবুল করার পর দুনিয়া ভুলে গেছে। কিছু উদাহরণ না দিলে বুঝবেন, দিন কবুলের পর দুনিয়া ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাদেরকে আমাদের মডেল আর উদাহরণ নমুনা বানিয়েছে। আমি একজন সাহাবী, ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী এক সাহাবী ছিলেন, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমহি। গল্প শোনাচ্ছি না, আরবের সমৃদ্ধ একটা আরবি বিখ্যাত কিতাব আছে সাহাবীদের জীবনী নিয়ে, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা আছে না, হায়াতুস সাহাবা না, নাম হলো সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। আপনি যে হাদিস সাহাবা চেনেন ওইটা আরবের এক লেখক। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল না পাক্কা। কত পাক্কা বুঝে? হযরত ওমর যখন খলিফা, একদিন আয়েশা হযরত ওমরকে বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন না, কিন্তু খবর বাপ রে বাপ, বেটার করে দেয় সাহস। ওই পাইলে এত সাহস। মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন কইরা, আর তেলের দাম বাড়াইব, তেলের ডিব্বা খালি করবে। সাবেক ফ্যাসিস্ট হাসিনা সাংবাদিক সম্মেলন যেগুলো হয়তো সত্য নিজেদের পোশাক কুত্তাগুলো নিয়ে হইত, এগুলাই যে তেল মারতেছে না, মানে প্রধানমন্ত্রী আপনি কাউন্সিল এত এনার্জি কোথায়? আপনি এই উন্নয়নের রোল মডেল হলেন সারা বিশ্বের জন্য, কিভাবে সম্ভব? বড় মজা লাগতেছে। এগুলো কেন করে? সবগুলো খবিশ ছিল, সমস্ত অপরাধে জড়িত ছিল। মনে করছে বড় শয়তানদের ঠিক রাখি, আমরা শয়তান মার্কেট ঠিক রাখি।
যেই হযরত ওমর কে কইছে ওমর ঠিকঠাক মতো চলে, ওমর নরম না গরম? কেমন গরম? আল্লাহ নবীর সামনে বিবিরা কয়েকজন অন্য নারী বসা ছিল, মাসালা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমর আসছে, আওয়াজ পাইছে, পায়ের সব মহিলারা কুকুরে উঠে গেছে। হযরত ওমর যখন ঢুকছে, নবী আলাইহিস সালাম হাসে হাসছে। ওমরের প্রশ্ন স্বাভাবিক, কেন হাসছে? মা ঢাকা কেন হাসছে? নবী আলাইহিস সালাম বলে, এখানে আরো অনেকে ছিল, আপনার আওয়াজ পায় সব দিক দৌড়ে ভিতরে। আমি না, নবীকে বেশি ভয় পাওয়া উচিত। ভেতর থেকে আওয়াজ আসছে, আপনারা বেশি ভয় পাই কারণ কি আপনাদের নবীর বেশি কঠিন কথা বলেন। তখন নবী আলাইহিস সালাম ওমরকে শোনাইতেছেন, ওমর আপনাদের ডরায় খালি এরা, আর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান দৌড়ে ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় থাকে। শয়তান আমার পেয়েছি একটা ছোট্ট চুটকি শোনায় আপনি। এই যে আমরা করে আসতে নতুন মসজিদের নববীতে একটা গেট আছে, সম্ভবত 16 নম্বর বা 17 নম্বর গেটটা, বাবে ওমর গেট। 21 নম্বর হযরত ওমর এদিকে আসা যাওয়া করতেন, হয়তো এই জন্য গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমর এদিকে চলছে, আমরা তো জিদ। আর একটা বিখ্যাত সাহিত্যিক বড় আজিব চুক্তি লেখছে, সর্বপ্রথম আমি এই চুক্তি আমি হাসতে হাসতে যে মাথায় ঢুকলো কেমনি, কি লেখছে জানে? মজা করবেন, মজা পেব, আপনারা বুঝবেন। আল্লাহ আপনার উপর রহম করে, আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না। আজকে আপনি মরে গেছেন, এখনো শয়তানের দোষর ওই রাস্তা দিয়ে চলে। হযরত ওমর ধরছে, মিয়া সব দায়িত্ব আমার কাঁধে দিয়ে এখন আমারই নসিহত করো। কিছু কাজের মানুষ জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায়। সামনে কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বুঝান। দেখেন, যে এলাকার মানুষ যত ধনী, এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার আমাদের বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার গভর্নর, একজন সিরিয়ার একটা শহর হিমসের গভর্নর, ধনী হওয়ার কথা না গরিব হবে? কেমন ধনী? বিশাল ধনী না? ঠিক কথা, ওইভাবেই বলেন সময়ের সেরা ধনী। বলেন সময়ের কত সেরা একটু শুনতে থাকেন। আরে সাহাবী ইমান কবরের পর দুনিয়া কিভাবে ছাড়তে রেখে দেখে। হিমস থেকে এক দল আসছে ওমরের কাছে সাক্ষাতের জন্য। কিছু অভিযোগ ছিল, তারা খুব অভিযোগ প্রবণ ছিল, সবচেয়ে বেশি অভিযোগ করতো কুফাওয়ালা। এই জন্য হিমস আমাদেরকে বলা হয়তো কুরাইফা, ছোট কুফা। এরাও খুব অভিযোগ করত। হয়তো তোমার অভিযোগ শুই না, এই তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু দিয়ে দিয়ে এত অভিযোগ করবো। বেড়ার সুযোগ পাইছে, মাদ্রাসা আমাদের যে আপনি কম, মাদ্রাসা মানে আমি আমাদের যে কম, আপনার মাদ্রাসাটা গরিব ছাত্রের একটা লিস্ট দেন, সেই তাঙ্গল লিস্টটা এত বলি খালি খুঁজে খুঁজে বাইর করেন, কোন গাড়ি বাদ দেন দেখেন বলবেন সবাই দিয়ে দেবেন। হিমসের লোকেরা লিস্ট একটা বসতে লম্বা, কাদের লিস্ট? গরিবদের লিস্ট। মিয়া হযরত ওমরের কাছে পেশ করছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন? কারণ দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুনহি। সাঈদ ইবনে আমির জানতে চাইলেন, আমি এরকম ফাঁকি, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা,
আমাদের গভর্নর শুধু গরিব না, হিংসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায়? বলেন, কল্পনা করা যায়? হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝেননি? ও মুফতি সাহেব জানে 1 পয়সা স্বর্ণ মুদ্রা মানে প্রায় 3.5 ভরি সোনা। তার মানে 1000 মানে 3500 ভরি সোনা সমান। বিশাল দূত যখন এই হাতিয়া নিয়ে পৌঁছে হযরত সাঈদের কাছে যখন পেশ করে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাতিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে এভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছে? কি করছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে না আলহামদুলিল্লাহ? বলেন বলেন, কি বলে? আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা টুকরা যদি পাইতাম বলে 22 তো ভিতরে দৌড়ে যাইয়া লাফাইতাম আর আলহামদুলিল্লাহ পড়তাম, বউরে কইতাম তুমিও পড়ো আমিও পড়ি, বিশ্বাস না হইলে দিয়ে দেখেন। আল্লাহ এমন ভাবে নারীরা পড়ছে, বহুত ভিতর কিনে বলে গেছে, আরে মতিমতি দুধ আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে যাবে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। ঘটনা তার চেয়েও বহুত আরো বড় গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলা মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ হয়েছে বুঝছি, আমার জামাইয়ের কল্লাটা নীতি বাড়াইছে। আমি বলেন না কেন ইন্না পড়ছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আখিরাতমুখী হওয়ার জন্য পুঁজি হিসাবে, খোরাক হিসাবে ছোট্ট একটা বাক্যই যথেষ্ট। কি বললেন তিনি জানেন? এগুলো কোন মানুষ যেগুলা ইসলাম কবুলের আগে 1 পয়সার জন্য মানুষ খুন করে আলাইতো, ওই মানুষের গল্প শুনছি। ইসলাম কবুলের পর এখন অবস্থা কি? 1000 সোনা পাইয়া, মুদ্রা পাইয়া, ইন্না লিল্লাহি বলে ফালাইয়া কেন ইন্না লিল্লাহি বলছে? জবাব দিচ্ছে, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করতে। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিংসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসক যদি দিনদার হয়, ইমানদার হয়, তো নিজের জন্য বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, টাঙ্গা সন্ত্রাসী রাতের ভোটের শাসক, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি না। কথা বলেন, কথা বলেন। আরে আমাদের কিছু বেতারেন না, এখন কিছুরে কম ঠিক কিনা? আমার একজন অনেক রাতের এত সেটা গেলেন, আমি আমাদের কাছে 7 বছর ওরা আমি একটু বেশি দিই, আমি কারণ আছে। কি কারণ? তাকে ইচ্ছা শোনা গেছে আমরা সঙ্গে বুড়ি সারাদিন বিকাল কইরা বিকাল বেলা কোন ভাত করে জানি ফুটবল হয়ে গেছে। আমার বেরি সারাই ঘুমটাই শোকে। এরপরের দিন ভিক্ষায় দেন নাই, এত সতর্ক, কারো ছায়া দেখতে বলে কে আমার সঙ্গে থাকে, গুতা লাগলে তো আরো জোরে কে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতেও ঘুমায় ঘুমায় কিন্তু রাখা মাসালাম হেল্পার সারাদিন যা করে ওই রাত্রে শুয়েও বউর পিছনে থাপার একটা উস্তাদ দামে প্লাস্টিক কিনাও হেল্পার তো থাকলেও কোথাও ওই বুড়িও রাত্রে শুয়ে শুয়া কেড়ে
কে রে? রাত্রে ঘরে ঢুকছে চোর। চোর যাইয়া যে নাক ডাক দিছে বুঝছে ঘুমায়, একটু আগাইছে, যে কেড়ে করছে কিনা পড়বে, আমার নাক দেখতে সাহস করে আগায়, কেড়ে করে আঘাত করতে। অতক্ষণে যায় আর আগা চিন্তা করছে বেড়ে তো ঘুমায় ঘুমাই কেড়ে কেড়ে করে কি করা যায়, তারপরে সাহস করে আগায়, কিন্তু কেড়ে পড়ে যেত মুসব যায় সোনার মন্ত্র কেড়ে বন্ধ করতে। পরে কাপড় একটা লইয়া বুড়ির মুখের মধ্যে আস্তে আস্তে ঢুকেছে। তো বুড়ির কেড়ের আওয়াজ বাইরে আসা বন্ধ হয়েছে, কিন্তু ভিতরের প্রোডাকশন বন্ধ হয়নি। এটা চালিস জমকাস চলে যাওয়ার সময় কাপড় কেমন করছে ঘুমের থেকে খুললে এখন একবারে সব কেড়ে বাইরে যাবে। আমার কল এসে এখন এত চিল্লানি শুরু করছেন বাইরে, 16 বছর কথা কইতে দেও নাই, কথাটি সব ভিতরে জমছে, এখন খুলে গেছে, হেলিকপ্টার দিয়ে কাপড় গেছে না পাশের দেশে, এখন সব একবারে সহ্য না হলে কথা কথা ঠিক, কথা ঠিক কিনা বলে? ভালো না লাগলে দাদা গো ভাই খোলা আছে কোন বলে গেছে আমরা, কিন্তু খবরদার সীমান্তে ধরা পড়ল না, তাই কিন্তু পোলা বলে সাপের মতন পিড়াইয়া, কালো মারিকের মতন পিড়াইয়া কোলা পথে ফুটাইয়া রাখলো। কথা বলতে পোলা ভাই এত শয়তানের শয়তান, পিড়াইছস পিড়াইছস ওই জায়গা না বেড়া, ভবিষ্যতের কোনো পরিকল্পনা সব শেষ, সব শেষ। পোলা ভাই শয়তান আমি তো কি পিছনে একটা জায়গায় দিলাম জানে ও হ্যাঁ তো কেড়ে একবারই বুঝছেন না, হ্যাঁ তো খুব আছে পান্ডায় চলবে, পান্ডামি কম করে কম জায়গায় নাই, কিছু হইলেই তো আল্লাহ আহমদ সাহেবকে তেতুল হুজুর তেতুল হুজুর বলে কটূক্তি করে। হ্যাঁ আল্লাহ 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 আল্লাহ, যুদ্ধ করা এক মুখস্থ শব্দ লইয়া আর মৌলানাদেরকে কিভাবে হেনস্থা করেছে কুলাঙ্গার এগুলারে আরো বেশি অপদস্থ করা দরকার আছে। হ্যাঁ আখিরাতের তো আছে, তওবা না করলে আখিরাতের তো আছে, হবে নিঃসন্দেহে। আরে আমাদের বিরুদ্ধে যাদের অবস্থা, আল্লাহ তাদেরকে অপদস্থ করবেনই করবেন, কোনো সন্দেহ। বর্তমান যে অবস্থা আপনারা মনে করেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, ঠিক আমরা অস্বীকার করি না, কিন্তু একটা কথা মনে রেখে ভাতের শেষ লোকমাটা দিয়েই পেটটা ভরে, শুরু লোকমারও ভূমিকা থাকে, মাঝের লোকমারও ভূমিকা থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় ফ্যাসিস্টদের পালানোর শেষ লোকমা, তো মনে রেখে এর প্রথম লোকমা হচ্ছে সাতটার সেই রাতে আমার সন্তানের বুক ঝাঁঝরা করা, আমার ভাইয়ের পরিচয় সন্তান মুখোমুখি যারা দাঁড়াবে তাদের কপালে এরকম পালানো খাওয়ার কিচ্ছু নয়। কথা বলে খবরদার যাই করে না আলেমদের মুখোমুখি দাঁড়ায়, আলেমদের মুখোমুখি দাঁড়ায়, আলেমদেরকে সামনে রেখে চলবেন, পথ হারাবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, থাকবো আলেমদের সাথে, চলবো আলেমদের সাথে ইনশাআল্লাহ। বলেন বলেন আলেমদের রাস্তা আমাদের রাস্তা, বলেন বলেন আলেমদের পথ, আলেমদের আকীদা, আলেমদের চলা, আলেমদের আন্দোলন, আলেমদের তাবলীগ, আলেমের তাকরার, আলেমদের ইজতিমা, ইনশাআল্লাহ আলেমের সাথে চলবেন, পথ হারাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া, আচ্ছা কত দেখি আমি বলি কি বুঝি আপনাকে বলতে গেলে আমার উঠে দিয়ে যাক কাছে না, আমার বউরের আমি সব দিয়া একটা ভেস্কি যে মাল করলে আমার সব দিয়া বড় কত কিছু লাগবে আসেনি খবর, বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ কথা, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়ে লাগবে বহু সব। কিন্তু বউ তো সাহাবী, কারণ আল্লাহ যার জন্য যেমন দরকার নেই ওরা বান কথা, যারা বিয়ে শাদী করিস না তোদের জন্য একটা পরামর্শ দিয়ে যায়, কাজে নিবি নি কম আমার সাথে সাথে বলবে ফেলতামই না কথা জোর বল আমার সাথে জেসকা লগে তেসকা
জেসকাল লাগে এটা কি মানা পড়াবে না দুঃখের কথা পানি পড়া লাগায় কি সমস্যা কথা শোনাইছেন এই দেখছি আল্লাহ হযরত ওমর এখন কেমন লাগছে এত খুশি হয়েছেন সাইয়েদনা ওমর সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাহিবকে দেখতেছে এই সুবহানাল্লাহ কইলে জিনিসটা এত সহজ ছিল বর্তমান সময় না ট্রাভেলসে ফোন দিয়েছেন মোবাইলে কি বলে মোবাইলে পাসপোর্টের ফটোকপি পাঠিয়ে দিয়েছেন ভিসা বানাই দিয়েছেন ট্রাভেল চালার একটা টিকিট আপনার মোবাইলে পাঠিয়ে দিয়েছে এয়ারপোর্ট যায় দেখাইছেন বোর্ডিং পাস দিয়ে দিয়েছে প্লেনে উঠে বিদেশ গেছেন ওটা ওই যোগ ছিল এত দূরে যাওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার ছিল কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে অস্থির হয়ে গেছেন যখন শুনেন খেয়াল করেন যুবকরা খেয়াল করেন সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে চারদিক থেকে হাজার মানুষ ছুটে ছুটে আসছে কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনে খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য হাজার মানুষ জমা হয়ে গেছে সাইয়েদনা ওমর বসা পাশে সাঈদ ইবনে আমির হযরত ওমর চিন্তা করলেন সাইদকে আমি ভালো জানি তাই তো দেখতে আসলাম কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিংসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকে দাঁড়ায় যাও এই কথা যদি 5 মাস আগে আপনাদের এলাকায় এসে কেউ কইতো আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকে দাঁড়ান আপনারা কি কইতেন নটার নিচের দিকে দিয়ে অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে সকালে ঘুরে যাবো না ঠিক কথা কি কথা এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য জনগণের কথা বলার অধিকার যে বলছেন দাঁড়াও ও এক বুড়া দাঁড়ায় গেছে কোন থেকে আসো অভিযোগ আছে আর মানুষের স্বভাব কি জানে দেখা দেখি আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা দেখা করতেছেন কিছুক্ষণ এমনি যাইবেন দেখবেন পাশ দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবেন কি দেখতেছে অথচ আপনার ওই বুড়া পেছন দাঁড়াইছে আর 3 জন দাঁড়ায় গেছে দেখা দেখবো শুনলেন আল্লাহ মুসলমান দেখেন একটু শুনে অভিযোগ করে শুনে আরে কি মানুষগুলা কি হয় দিন কবুল করছে তো দুনিয়ার কিভাবে ভুলছে দেখেন
শুরুতেই বলেছি আমি কিন্তু 1 নম্বর আসামি, কাজে এখান থেকে ভিন্ন কিছু চিন্তা করার কোনো দরকার নেই। আমি 1 নম্বর আসামি বইলেই কথা শুরু। বলেন আপনার কি সমস্যা? 1 নম্বর। বুড়া বলে আমি আমাদের গভর্নর মাসে 1 দিন অফিসে আসে, আমরা ছুটি কাটাই কয়দিন সপ্তাহে, এই 2.5 দিন খবর নেই। আর কত ছুটি? এই যে সামনে ডিসেম্বর, 16 ডিসেম্বর, আমি 25 ডিসেম্বর, আমার কত কিছু দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, এই দিবস, বিপ্লব দিবস, ওইটা সুবহানাল্লাহ দিবস এমন বাবা বাড়তেছে রে ভাই। 20 বছর পরে না জানি আমরা পড়াবাই দেখে বিশ্ব জাতীয় কার্যকার্য দিবস, এখন যেমনি বাড়তেছে আর দিব কি আছে আর বাড়াই দিতে কম না। হযরত সাঈদকে হযরত ওমর ধরছেন, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো? আসামির কাম করা আল্লাহর নবীর সাহাবী হিমসের গভর্নর কি হওয়ার কথা ছিল মনে আছে? সময়ে সেরা ধনী সমাজ কি হওয়ার কথা ছিল? সময়ে আসামির কাম করার দাঁড়ায় জবাব দিচ্ছেন, কেন মাসে 1 দিন অফিসে আসে? আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছে, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমি আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় দেখি। বলে মাসে অফিসে 1 দিন কেন আসে না? আমি পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও খারাপ লাগে, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুয়ে দিই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দিই, শুকাইলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে ওঠে, আস্তে আস্তে একটু দেরি হয়, আসি নাই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকাল আসা আমার না পাইয়া ভাবছেন আমি আসি একটু দেরি। অমর তো বুঝছেন অভিযোগের ধর, দাঁড়ায় গেছে শোনার, বলে আপনার কি সমস্যা? বলে ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ কি? আমি আমাদের গভর্নর না, ওনার দিনে পাওয়া যায়, রাতে আনতে পাওয়া যায়। কি ডিউটি রয়েছে, হ্যাঁ রাতেও সময় পাওয়া যায়, কিন্তু তারপরে হয়তো তোমার রাগ হয়ে গেছে, কেন তোমাকে রাতে পাওয়া যায়? আল্লাহ নবী সাহাবী দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কেন রাতে পাওয়া যায় না? কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটারে 2টা ভাগ করছি, 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময়। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, সংসার, পরিবার, ব্যবসা, রাজনীতি, কত কাজ, মালিককে টাইম দেওয়ার সময় তো থাকে না। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দেয়, ওই কুকুরটার উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোকে পায়ে বলে মেরে ফেলি, আরে ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। কুড়িরা কেবল আমি আর আপনি, কেন আমাদের হাতে সময় নেই, ব্যস্ত মানুষ। অথচ হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নেই। কসম আল্লাহ, সময় বন্ধ একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর আমার এত বিপদে পড়া লাগে না।
আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকের আমল নামা যদি হালকা হয়ে যায় ঠিকানা জাহান্নাম। আর একটু আমল কইয়া কইয়া নেকের আমল নামা কেন সাকুরাত বানাইলাম না, বাড়ি কেন বানাইলাম না, তাইলে তো জান্নাতে যাইতে পারতাম। এরে বাবা পুঁজি কিন্তু রাখবে, খেলায় খেলায় কেন লস করবেন, আফসোস করে রাখবে। এরে যুবক পুঁজি ছাড়া কিন্তু সামনে বাড়া যাবে না। যুবকরে আমার সন্তানেরা শোন, তোদের এক বড় ভাই বল অথবা বাবা বল চাচা বল, কলিজার একটা কথা তোদেরকে শোনাই, মন দিয়া শুনবে। বাপ পুঁজির একটা গল্প শোনাইতে চাই, পুঁজি পুঁজি পুঁজি। গত 2 বছর আগে গল্প আমি শুনছি, দেখছি। এই 2 বছরে এই গল্পটা যতবার আমি মানুষকে শোনাইছি, সারা জিন্দেগির মাহফিল করে আর কোন নির্দিষ্ট গল্প এত বলি কেন জানে, আমার হৃদয়ে খুব লাগছে। আমি চাই আমার অনুভূতিটা সবার মধ্যে ছড়ায়। এই জন্য একদিনের গল্প, আমার মাদ্রাসার এক উস্তাদ একদিন আমাদের অফিসের মধ্যে বলে, কি ভাই একটা ভিডিও দেখার কি ভিডিও দেখি, একটা ছোট্ট বাচ্চাটা আরব টেলিভিশনের, কোন আরবি দেশ আরব দেশ, ওই এক টেলিভিশনের একটা প্রোগ্রাম ইন্টারভিউ বুঝলেন তো না বুড়ারা, একটা ছোট্ট বাচ্চা বয়স বড় 13-14 হবে, বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখ ভেতর দিকে ডাবানো, বলি মাত্র ফুলাইন যেতে। উপস্থাপক, প্রোগ্রাম যিনি পরিচালনা করেন, সঞ্চালক, সে বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলো, সে জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই। আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেছি, বোকা না, এই নিয়ামত ফেরত চাই এটা কোনো কথা? আমি যখন ভিডিও দেখে অবাক হয়েছি, যিনি সামনাসামনি বসা ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করেন, লিমান হা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? দেখেন বাচ্চাটার জবাবটা শুনে আমি বুঝছি বোকা ও না, বোকা আল্লাহকে হাজির মাঝে রেখে বলছি আপনাদের, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করি। বলল কি ছোট্ট বাচ্চা, ওকে যখন জিজ্ঞেস করা হবে তুমি নিয়ামত ফেরত চাও না, তুমি চাই না, কেন বলি দেন কি পুঁজি বানাইছে, দেখেন পুঁজির গল্প শোনাই, কি পুঁজি বানাইছে, আমি নিয়ামত দুনিয়া ফেরত চাই, চাই না কেন? বলে যখন হাসরে হিসাব শুরু হয়ে যাবে না, একের পর এক ডাক পড়বে, যখন আমার ডাক পড়বে, এখন ছোট্ট বাচ্চা, আমার কি ডাক, আমার কি ডাক, কিন্তু তার অনুভূতিটা কত উঁচা, কত পবিত্র। যখন আমার ডাক পড়বে হিসাবে দুনিয়া, আমি নিয়ামতটা এই জন্য আল্লাহর কাছে ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানো হয়ে বলতে পারি, ও আমার মালিক, আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক, আমি চাইও না, ও মালিক এই উসিলাইতে আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না। আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করি, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার যখন সিরিয়াল আসবে, আমার মালিক যদি আমার করেন, আমি যখন দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য, আমার মালিক যদি আমাকে প্রশ্ন করেন, হে হাসান জানি তোকে তুই চোখের নিয়ামতটা দিছিস, কিন্তু ওই নিয়ামত ভোগও করছিস, এখন আযাবটা একটু বাড়ায় দেন, তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, কিন্তু ভোগও করছিস, এখন আযাবটা একটু বাড়ায় দেন। এরে বাবা আপনি কি জবাব দিবেন বলেন? দেব আমার সাহেব মনে আছে, হাসি তামাশা কি এক জিন্দেগি চলতেছে, মালিকের সামনে দাঁড়ায় জবাব কি দিল, কার কি পুঁজি আছে জানি না, আমার তো নাই, সেজন্য বলতেছে কি পুঁজি আছে বলেন আমাদের,
পুঁজির ভরসায় নিশ্চিন্ত জীবনযাপন করছি বলেন? পুঁজিতে নাই একেবারে পাথর আছে। কি আছে? গুনাহ 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 আছে, গুনাহ গুনাহ ছাড়া আছে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখন গুনাহ থাকতে পারি না। দাড়ি পাইকা সাদা, এখন গ্রামের চায়ের স্টোরগুলোতে দেখা যায় পুরা সিনেমা দেখতেছে। বাবা পুরা ছাড়বেন কবে? বলেন কবে? যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকেও চুল পাকা পর্যন্ত সুযোগ দিবে, দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবে না রে বাপ। কত বাবাকে দেখছি সন্তানের লাশটা দিয়ে দিচ্ছে। আরে কার কখন রাত চলে আসে কে জানে? আসলে না সিরিয়াল আসে, যাওয়ার কি সিরিয়াল আসে কে জানে? কে জানে? বলে এই মজলিসেও এমন কেউ থাকতে না, সেটা পিছিয়ে একটাও হইতে পারে, জুয়ানও হইতে পারে, বুড়াও হইতে পারে। ও বসে আছে এখানে, তার খবর নাই, খবর নাই কাপড়ের কাপড়টা চলে আসছে। আর কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে বেরো যে মরণ হাসান জানাতে তুমি কোন পুঁজির ভরসা এইভাবে জিন্দগি চলতেছে। এত হাসাহাসি করি কেমনি, এত তামাশা করি কেমনি, এত গল্প গুজব টাইম নষ্ট করি কেমনি, কেমনি নামাজ ছাড়ি, ওই ঘরে থাকি কেমনে সেই ঘরে আল্লাহর কালাম আর তিলাওয়াত হয়। আপনাদের ঘুমা যায় কেমনি? জিজ্ঞেস করি ওই ঘরে ঘুমান কেমনি? যে বলে ও বাবা মা, আরে ওই সন্তানের সঙ্গে খাবার কেমনে দেন যে সন্তান নামাজ আরে যাদের হাসার কথা ছিল সেই সাথীরা জান্নাতের গ্যারান্টি পাইছে, ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া। নবী বলেছেন ওমর ফিল জান্নাত। আরে নবী শুধু বলেন নাই জান্নাতে, নবী ওমরের বাড়িটাও দেখে আসছে। এসে বলতেছেন কি যে সুন্দর বাড়ি, আমার মন চাইছিল ঢুকে, ঢুকি নাই। ওমরের জায়গায় আত্মমর্যাদা, ওমর যদি মাইন্ড করে সেদিন ওমর বাচ্চাদের মতো হলমল করে কান্না শুরু করছেন। আমি তো ফিরতে আসছি, আপনার সরকারের আত্মমর্যাদা করছে, ঢুকলেন না। সেই ওমর মৃত্যুর সময় শুয়ে আছেন মসজিদ নববীর ফ্লোরে, জীবন যায় যায় অবস্থা। আরেকটা দিক ওমরের যেটা অনন্ত বৈশিষ্ট্য, কারণেই একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের জ্ঞান না দেন, সেই ওমর মসজিদে নববীর ফ্লোরে মাথা রাইখা গাল ধরে নবীর লগে বসে না, বসে না, আর বলতেছিলেন ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা। ওমর তোমার রব যদি তোমার ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, গোটা উম্মতে আমার একদিকে রাখলে আবু বকর আমল পাল্লার সাথে মিলবে না, ঠিক না? সেই আবু যার সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন ইন্না মান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। সঙ্গ দিয়ে মাল দিয়ে আমার উপর সবচেয়ে বেশি দয়া করছে আবু বকর। জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর, অথচ আখিরাতের চিন্তায় কতটা বেকুল আর অস্থির থাকতেন আবু বকর। একা একা দূরে নিজের দ্বারা খান কারণ নিজের ধিক্কার দিয়া বলতেন না কি আমি কোরআন ছেড়ে তুই মানুষকে হইছিস, আর তুই মানুষকে হইছিস, এখন হিসাব কেমনি দিবি? আবু বকর বলি যা, আরে আবু বকর যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবে কে যাবে? সাইয়েদনা আবু বকর গাছের পাতার দিকে তাকায় কামতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুযা কতুকাল। হ্যাঁ, মানুষ
না হয়ে তুমি গাছের পাতা হইতাম, তাও তো জীবজন্তু আমার চালায় চালায় খায়া ফেলতো, আমার হিসাব দেওয়ার জন্য আল্লাহ আদালতে দাঁড়াই করি, এমন হিসাব কে নেবে? কান্না করার কথা তো আমার মতো জানি না, সারাক্ষণ এমন বেকুল আর অস্থির থাকার কথা তো আমার মতো জানি না। আমি তো মোটে অধিকাংশের চেহারা দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে, মানুষটার মৃত্যুর কোনো চিন্তা আছে, মৃত্যু যন্ত্রণার কোনো আতঙ্ক আসলে আছে, কবরের আযাবের কোনো ভয় আছে। কেন রে ভাই, আমি জানতে চাই, একটু জিজ্ঞেস করতে কেন? আবু বকর কাঁদতেছে, ওমর কাঁদতেছে, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ তিলাওয়াত করতেছে, ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে যার কল্পনা সে চিন্তা করেনি দুনিয়ায়। আর আম্মা জান আয়াত করতেছেন আর কাঁদতেছেন কেন? আরে দুনিয়ায় তো পরিচয় নবীর স্ত্রী, না জানি হাসরে যায় কোন পরিচয় প্রকাশ পায়। আম্মা জান কান্দে, কান্না করার কথা আমাদের দুনিয়ার মানুষ জানে, আলেম না জানে হাসরের মধ্যে জালেম করছে তো আল্লাহ বলে। দুনিয়ায় পরিচয় হাজি, না জানি হাসরে আল্লাহ কাজীদের সাথে উঠায় দেয়, যা তুই যা। সারাক্ষণ তো বরাবরই কান্না করার কথা আমাদের, যে হালত করছি না কেন? ওইটাই জানতে চাই। আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? এর যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে কাজ না করে, নাও করতে পারে, আমি পাপি মানুষ, আমি বলেছি আমি এক নম্বর আসামি। আমি বলি কি ভাই, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। তোরা আমার সামনে ওদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি পাওগুলারে জমে ধুইরা বৈশা সারা রাত কান্না করি, তার তোরা গুণ আছে বাবা, ছেড়ে দেখ। আর এই গুণওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলে না? এই গুণওয়ালা কান নিয়ে মালিকের সামনে দাঁড়াবো। ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ওই বান্দা, আল্লাহকে ভয় করো। ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাকেও ছাড়ার তৌফিক দেন, আপনাদেরকেও বাঁচায় রাখেন। অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন।